আরে ভাই কি করব, পড়াশোনা করতে ভালো লাগে না। অনেকবার চেষ্টা করেছি, অনেকবার বই নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিয়েছি, তা সত্ত্বেও পড়াশোনায় মন বসে না। অনেকবার চেষ্টা করেছি কিন্তু বারবার ফোকাস হারিয়ে ফেলেছি। আর নয়, অনেক হয়েছে, অনেক চেষ্টা করেছি, আর পারছি না। পড়াশোনা মনে হয় আমার দ্বারাই আর হবে না। চুপ, চুপ কর তুই। মোবাইল নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটানোর সময় তো তোর মনে হয় না আমি আর পারছি না? বন্ধুর সাথে আড্ডা মারার সময় তো তোর মনে হয় না আমি আর পারছি না? কমেডি ভিডিও, রোমান্টিক ভিডিও দেখতে তো তোর বেশ মজা লাগে, আর পড়াশোনা করতে বসলেই মন বসে না? শোন ভাই, নিজেকে প্রশ্ন কর, জীবনে তুই কি করতে চাস? আর কতদিন মা বাবার টাকায় বসে বসে খাবি? আর কতদিন মা বাবার টাকা হাওয়ায় ওড়াবি? একটা কথা মাথায় ভালো করে ঢুকিয়ে নে, রাজা হতে হলে ভিখারির মতো তোকে পরিশ্রম করতে হবে। আরে সূর্য হতে হলে আগে তোকে জ্বলতে শিখতে হবে। তাই কিছু তো একটা রিজন খুঁজে বের কর, এমন একটা কারণ খুঁজে বের কর যেটা তোকে পড়াশোনা করতে বাধ্য করবে। আচ্ছা চল, নিজের জন্য না হোক মা বাবার জন্য পড়াশোনা কর। আরে সেই শত্রুদের মুখ বন্ধ করার জন্য পড়াশোনা কর যারা তোকে বারবার অপমান করে, বারবার লুজার বলে। আমি জানি তোর স্বপ্ন কিছু না কিছু আছে, কিছু না কিছু স্বপ্ন তুই অবশ্যই দেখিয়েছিস। আরে সেই স্বপ্নটাকে সফল করার জন্য পড়াশোনা কর। তুই বলবি হয়তো সচিন তেন্ডুলকর কোথায় পড়াশোনা করেছে, কোথায় কমপ্লিট করেছে MS ধোনি পড়াশোনা, তা সত্ত্বেও তারা তো সফল হতে পেরেছেন। হ্যাঁ জানি, তুই ঠিক কথাই বলেছিস। সচিন তেন্ডুলকর, MS ধোনি পড়াশোনা কমপ্লিট করেননি, তারা নিজেদের স্বপ্নটা তাতেও সফল করেছেন, কারণ তাদের মধ্যে এমন একটা জেদ ছিল কিছু করে দেখানোর। তোর মধ্যে এমন কি জেদ আছে যেটা পড়াশোনা ছাড়া কমপ্লিট করা যাবে? তোর কি মনে হয় বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, MS ধোনি পড়াশোনা কমপ্লিট করতে পারেননি বলে তারা মূর্খ, তারা পড়াশোনা জানেন না? আরে ভাই, তারা এক সপ্তাহে যতগুলো বই কমপ্লিট করতে পারে না, তুই সারা বছরে সেই সমস্ত বইগুলো কমপ্লিট করতে পারবি না। শোন ভাই, পড়াশোনা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আরে হ্যাঁ হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। শুধুমাত্র ভালো রেজাল্ট করার জন্য নয়, নিজের জ্ঞানের ভান্ডারটাকে আরো বেশি উজ্জ্বল করে তোলার জন্য গুরুত্বপূর্ণ, নিজের কনসেন্ট্রেশন পাওয়ারটাকে আরো বেশি বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ। একজন শিক্ষার্থীর জীবনে সবথেকে কঠিন কাজ কি হলো জানিস? নিজের মনটাকে শান্ত করা, নিজেকে শান্ত করা, নিজের মনটাকে একাগ্র করে তোলা। এখনো সময় আছে, নিজেকে শুধরে নে, নিজের মনটাকে শান্ত কর। এমন একটা জেদ তৈরি কর যে হ্যাঁ, আমাকে পড়তে হবে, তার মানে আমাকে পড়তেই হবে। আমার তো মনে হয় না তুই কিছুই পারবি না, আমার তো মনে হয় না তুই পারবি না এমন কোনো জিনিস আছে। তোকে আটকাতে কেউ পারবে না, কারণ পড়াশোনা করার জন্য কোনো সঠিক টাইম টেবিল দরকার পড়ে না। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা সেকেন্ড পড়াশোনার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। নিজেকে বারবার বলতে থাক তুই পারবি, তুই পড়াশোনা করবি। আরে তুই তোর স্বপ্নটাকে সফল করেই ছাড়বি। ভাই একটা বার বইটা খোল। আরে মা বাবার জন্য পড়াশোনা কর, নিজের স্বপ্নটাকে সফল করার জন্য পড়াশোনা কর, নতুনভাবে নিজের জীবন কাহিনীটাকে লেখার জন্য পড়াশোনা কর। বন্ধু, পড়াশোনা করতে থাকো, নিজের স্বপ্নটা তোমাকে সফল অবশ্যই করতে হবে। আর তোমার ভাই তোমার সাথে সবসময় আছে, চিন্তা করো না। চলো, দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, মোটিভেট থেকো। ধন্যবাদ।